আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্রিপোজিশন নিয়ে কথা বলবো। চলো শুরু করি। fill in the gaps with appropriate preposition। সঠিক প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। আর মার্কস থাকবে প্রতিটি গ্যাপের জন্য 0.5 করে, টোটাল মার্কস হচ্ছে 5। এ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। একটা ভালো বালক কঠিন কাজের সাথে কি অভ্যস্ত। অ্যাকাস্টমড এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। অ্যাকাস্টমড টু, আমরা এখানে কি বসাই দেব? টু বসাই দেব। তাহলে এ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক, একটা ভালো বালক, একটা আদর্শ বালক ভালো কাজে কঠিন কাজের সাথে কি অভ্যস্ত, মানে সে কঠিন কাজ করতে প্রস্তুত। হি ইজ নট অ্যাডিক্টেড, সে আসক্ত নয় ড্যাশ এনি ব্যাড থিং। হি ইজ নট অ্যাডিক্টেড টু, এটা পর কি প্রিপোজিশন বসাবো? টু প্রিপোজিশন বসাবো। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো খারাপ জিনিসের সাথে আসক্ত নয়। হি ইজ নট অ্যাভার্স, অ্যাভার্স হচ্ছে অনিচ্ছুক। হি ইজ নট অ্যাভার্স, আবার আমাদের এখানে বসাতে হবে টু। অ্যাভার্সের পরে আমরা প্রিপোজিশন বসাবো টু। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কোনো কঠিন কাজের সাথে কি নাই, কঠিন কাজের প্রতি অনিচ্ছুক নাই, মানে কঠিন কাজ পেলেও সে কি করবে, করবে, এরকম তার একটা প্রবল ইচ্ছা থাকে। হি ক্লিংস টু, ক্লিং এর পরেও কিন্তু আমাদের প্রিপোজিশন হয় টু। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। ক্লিং টু হচ্ছে লেগে থাকা, সে লেগে থাকে। হিজ ডিটারমিনেশন, তার সংকল্প যেটা, সেই সংকল্পের সাথে কি করে থাকে, লেগে থাকে। সত্যি প্রিয় শিক্ষার্থী, কোনো কিছু পেতে গেলে আমাদের কিন্তু অবশ্যই লেগে থাকতে হবে। সিন্স হি ইজ ইউজড, আমরা জানি অতীত কোনো অভ্যাসকে মিন করার ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয়, অর্থাৎ ই নাম্বার আমাদের বসতেছে টু। সিন্স হি ইজ ইউজ টু, যখন সে অভ্যস্ত হার্ড ওয়ার্ক কঠিন কাজের সাথে, হি ইজ নট ডাউটফুল দ্যাট ইজ সাকসেস, এখানে আমরা বসাবো অফ। হি ইজ নট ডাউটফুল, যে সংশয় সন্দিহান না, ড্যাশ হিজ সাকসেস, অফ হিজ সাকসেস। তাহলে হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার সফলতার প্রতি কি নয়, সংশয় বা তার কোনো সন্দেহ থাকে না। হি ইজ ভেরি মাচ কনসাস, সে খুবই সচেতন, ড্যাশ হিজ ডিউটিজ, আমরা জি নাম্বারে বসাবো ওয়াও। জি নাম্বার আমরা কি বসাবো? অফ বসাই দেব। কনসাস অফ, অর্থাৎ কনসাসের পরে প্রিপোজিশন হয় অফ। হি ইজ ভেরি মাচ কনসাস অফ হিজ ডিউটিজ, সে তার কর্তব্য কাজের প্রতি কি খুবই সচেতন। হি ইজ নট বোস্টফুল, এইচ নাম্বার আমরা বসাবো অফ। বোস্টফুল অফ এর মানে হচ্ছে হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, সে তার মেধা নিয়ে কখন কিনা গর্ব করে না, গর্বিত নয়, অর্থাৎ তার যে শক্তি স্ট্রেংথ থাকে কিন্তু সে গর্ব করে না। হি বিহেভ, সে আচরণ করে, ওয়েল, সে ভালোভাবে আচরণ করে, ড্যাশ ওয়াল, উইথ ওয়াল, আই নাম্বার আমরা বসাবো উইথ। তাহলে এখানে খেয়াল করে, হি বিহেভস ওয়েল উইথ ওয়াল, সে সকলের সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ স্টাডিজ, হি অ্যাটেন্ড টু, মনোযোগ দেওয়া আর কি, এখানে আমরা টু বসাই দেব, অ্যাটেন্ড টু। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সেটা পড়াশোনায় অধ্যবসায়ের ক্ষেত্রে কি মনোযোগী। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধাতে আবারও না বললে নয়, অ্যাকাস্টম টু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এটা মুখস্থ রাখবো আমরা। অ্যাডিক্টেড টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাভার্স টু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ক্লিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ তোমরা যদি এই চ্যাপ্টারটিতে, এই প্রিপোজিশন চ্যাপ্টারটিতে ভালো করতে চাও, তাহলে তোমাদের যেটি করণীয় তা হলো প্রতিটি গ্রামারে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারে প্রায় 300 থেকে 400 মতো গুরুত্বপূর্ণ প্রিপোজিশন রয়েছে। তোমরা সেই প্রিপোজিশন চ্যাপ্টারটা যদি ভালোভাবে বুঝে মুখস্থ করতে পারো, এক্সাম্পল বুঝে বুঝে, তাহলে এই কোশ্চেন আইটেমে তোমাদের কখনোই মেজর কোনো সমস্যা হওয়ার কথা নাই।
তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রতিটি গ্রামার বইয়ে সে চ্যাপ্টারে গিয়ে ভালোভাবে অ্যাপ্লাই প্রিপারেশন চ্যাপ্টারটা পড়বে, সম্ভব হলে মুখস্থ করে নেবে, তাহলে অনায়াসে তোমরা এই জায়গাতে ভালো মার্কস পাবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্রিপোজিশন। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সেই নাগাদ সুস্থ থাকো, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।